সময়টি বেশি দিনের নয়। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফর্মের একজন ডিপ ফেক ইউজার একাধিক হলিউড তারকা এবং পর্নোগ্রাফি ভিডিও অভিনেতাদের চেহারা প্রতিস্থাপন করতে এই প্রযুক্তিটি ব্যবহার করেছিলেন। এরপর কেটে যায় 4 বছর প্রযুক্তির উন্নয়নে। সফটওয়্যার বিশ্বকেও একটু নড়েচড়ে বসতে বাধ্য করে 2023 সালের 23শে মার্চ। গিগেন্স নামের একজন তার টুইটারে একটি ছবি পোস্ট করেন যেখানে ডোনাল্ড ট্রাম্প পুলিশদের সাথে সংঘর্ষ করছে। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে বিশ্বের অনেক সেলিব্রিটির ফেস সোয়াপিং করা শুরু হয়ে যায়। ফেস সোয়াপিং মূলত লেখা থেকে ছবিতে রূপান্তর করা বা টেক্সট টু ইমেজ ক্রিয়েটকে বোঝানো। আর 2024 সাল তো এআই এর ব্যবসায়িক যাত্রার বছর হিসেবে টেক কোম্পানিগুলো ধরে নিয়েছে এবং তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে, কেননা এবার লক্ষ্য তাদের সব ধরনের জনগণকে নিয়ে। অবশ্য যারা নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করে তাদের জন্য এটি আশীর্বাদ, কারণ এটি ফেস সুন্দর করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, অনেকে ইনফ্লুয়েন্সারদেরকে কপি করতে শুরু করেছে, কেননা ইনফ্লুয়েন্সাররা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেস সোয়াপিং করতে হয়। লেটস গো। ওকে, শুরুতে আমরা গুগল সার্চ বারে গিয়ে লিখবো মাইক্রোসফট ডিজাইনার এবং প্রথমে যে ওয়েবসাইটটি দেখছে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। দেন এই ইন্টারফেস আসলে পরে আমরা রাইট সাইডে দেখবেন সাইন ইন লেখা আছে, এইখানে আমরা সাইন ইন করার জন্য ক্লিক করব। এগুলো কিন্তু টোটালি ফ্রিতে। বন্ধুরা, আমি মেইল অ্যাড্রেস দিচ্ছি, তারপরে এইখানে আমি ক্লিক করতেছি নেক্সট। দেন ওনারা 6 ডিজিট একটা কোড পাঠাইছে আমার মেইলে, সেই কোডটা কপি করে আমি এইখানে পেস্ট করব। ওকে, মেইল চেক করতেছে। ক্লিক। ওকে, এই যে 6 ডিজিটে দেখুন একটা কোড আসছে, এই 6 ডিজিটের এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেন আমি এখানে নেক্সট করব। এই ইন্টারফেসের দেখছেন, এইখানে ক্লিক করতে হবে এবং উপরে যে দেখতেছেন সার্চ বারটা, ওইখানে আপনার টেক্সট বা প্রম্পট এগুলো লিখতে হয়, সেই অনুযায়ী ছবি ওনারা ক্রিয়েট করে। আমি পূর্বেই এই প্রম্পটগুলো সাজিয়ে রেখেছি বা লিখে রেখেছি, যেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা এটা কপি করে রিরাইট করবেন এবং নিজেদের মতন করে ছবিগুলো নিয়ে নেবেন। এই ছবিগুলো আমি একটা না কয়েকটি ডাউনলোড করব, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই, কেননা আমি শপিং করার সময় ছবি লাগবে। সেই ছবিগুলো আমি এরকম এখানে দিক নির্দেশনা দিয়েছি, যেভাবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলোর যেন সে আমাকে ছবিগুলো দেয়। জাস্ট আমি একটু রিরাইট করতেছি, দেখুন ওরা ছবিগুলো দিচ্ছে। এবং এইগুলো নেওয়ার পরে আমি যাব আরেকটি ওয়েবসাইটের নাম হলো রিমেকার এআই, বা আপনার ওইটা সপ এআই বলে, বা সপ রিমেকার এআই। ওইটাতে যে আমি ফেস অ্যাড করব, আমাদের নিজেদের ফেসগুলো অ্যাড করব। দেখুন অনেক সুন্দর সুন্দর ছবি দিচ্ছে। জাস্ট আপনি যদি প্রম্পটগুলোতে ভালোভাবে লিখতে পারেন, তাহলে ওনারা সুন্দর করে এআই সুন্দর করে রিরাইট করে দিয়ে দেয়, আর কি সুন্দর করে ছবিগুলো দেয়। আপনি যেমন নির্দেশনা দেবেন তেমনই ছবি ওরা দেবে। একটু কম বাড়া করে হয়তো, বা কখনো কখনো, অথবা নিজের যেমন চেয়েছি তার চেয়ে সুন্দর বেশি দিচ্ছে, কখনো একটু কম দিচ্ছে। ওকে, আমি ছেলেদের ছবি এখন শুরু করেছি ক্রিয়েট করা। প্রম্পটে জাস্ট খালি ছেলের ইয়েগুলো দিচ্ছি আর অটো চলে আসতেছে। আমার চ্যানেলের নাম, তারপরে আমার দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম, ফেসবুকে যেগুলো ইয়ে আছে সেগুলো নাম থাকবে, প্লাস যে ব্যাকগ্রাউন্ডে আর লাইটিং যেমন কেমন হবে, এগুলো সব কিছু প্রম্পটে বা টেক্সটে লিখতে হয়। সে অনুযায়ী আপনার মাইক্রোসফট বিং এআই বা মাইক্রোসফট ডিজাইনার ছবি ক্রিয়েট করে দেয়। এগুলো টোটালি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনারা, এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা ছাড়বেন, কোনো কপিরাইট ইস্যু আসবে না এগুলোতে। এগুলো সম্পূর্ণ ফ্রি। আমি কয়েকটি ছেলের ইয়ে নিচ্ছি, কারণ আপনার এজের সাথেও কিন্তু এটা ডিপেন্ড করে। ধরুন আপনার যে এজ, সেই এজের ওইখানে নির্দেশনা দিবেন, দেওয়ার পরে আপনার ছবির সাথে আপনি এটা অ্যাডজাস্ট করবেন, দেখবেন যে কার্টুন লাগতেছে না। হ্যাঁ, আর যখন আপনার এজের সাথে পার্থক্য করবেন, তখন ফেসের সাথে কিন্তু মিলবে না, বেবি ফেস আসবে, তখন মিলতে চাইবে না। আর এই জন্য আমি একটু এজটা বাড়িয়ে দিয়েছি, 30 দিয়েছি। আমি আর এই যে
রিমেকার এআই এই ওয়েবসাইটে আসছি। আসার পরে দেখুন প্রথমেই যেটা দেখালো এটাতে ক্লিক করলাম। দেন এই যে ইন্টারফেসটা দেখতেছেন এটাতে সফট ফেস লেখা আছে দেখুন। আর এইখানে হচ্ছে রাইট সাইডে আপনার হচ্ছে টার্গেটেড ফেস, অর্থাৎ আপনি যার মতো করে যার ছবিটা হচ্ছে এইখানে যেটা উঠাবেন এটা হলো এইখানে যে ছবিটা আপলোড করবেন এটা হচ্ছে আপনার, ওকে, মানে বাম পাশে হচ্ছে আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সারের ছবি, ডান পাশে হচ্ছে আপনার ছবি। দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, দেখুন ছবিটা, দুইটা ছবি দেখুন, তারপরে এইখানে দেখুন ছবিটা ক্রিয়েট হয়ে গেছে। এই ছবি এখন ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি অনেকগুলো ছবি আপনাদের দেখাবো এগুলো ক্রিয়েট করে। এবার একটা সিলেক্ট দিচ্ছি, ওকে, ফেসবুকের এইখানে এই ছেলে এবং আমার নিজের একটা ছবি। দেন আমি এই যে সোয়াপ এখানে ক্লিক করলাম, এই সোয়াপের এখানে কিন্তু ক্লিক করতে হবে। দেন দেখুন আমার ছবির সাথে এটা ফেস ম্যাচিং করে দিয়ে দিয়েছে। ওকে, অনেক সুন্দর এরা করে, কোনো সমস্যা হয় না। এরপর আর একটা মেয়ের আমি ছবি দিলাম ইনস্টাগ্রাম এরিয়াতে এবং এইখানে দেখুন, ওকে, এই ছবির সাথে দেখুন মিল, আমার যে ছবিটা দেওয়া আছে সেই ছবির মেয়ে আর এই মেয়ের সাথে একদম মিলে যাচ্ছে। ছবিটা অনেক ক্লিয়ার এবং যেভাবে নির্দেশনা দেওয়া ছিল সেভাবে আসছে। এবার আরেকটা ছবি দিয়েছি আমি, বোরকা এবং হিজাব থাকবে, দেখুন সুন্দর একদম ক্লিয়ার ছবি আসছে। ওকে, আরেকটা জেনারেট করি, টিকটক আইকন থাকবে। ওকে, দেখুন মানে ওইখানকার ছবি বাম পাশের ছবি এবং ডান পাশের ছবির সাথে একদম মিলে যাচ্ছে। কত সুন্দর সুন্দর ছবি ক্রিয়েট করা যায়। এবার একটা ছেলের দিচ্ছি, দেখি আমার ছবির সাথে টিকটকের এই ছেলের কেমন বানায় দেয়। বন্ধুরা এরকম লাইটিংয়ের ক্ষেত্রে আমাকে কিন্তু এমনই লাগবে, সেম একই রকম দেখাচ্ছে। ওকে, আমি আরেকটা দিয়ে দেখাবো ফেসবুকের, এটা দেখুন কত সুন্দর ক্লিয়ার। একটু এআই দেখে একটু ভিন্নতা লাগবে, কিন্তু ফেসের সাথে কিন্তু অনেকটা যায়। বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে হেল্প করবেন।